হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি ডিমের একটি ভীষণই টেস্টি একটু অন্য ধরনের রেসিপি। ডিম তো আমরা এমনিতে কী বলো তো, ডিমের কারি বানাই, ডিমের আলু দিয়ে ডিমের ডালনা বানাই, সব কিছু বানাই, কিন্তু আজকে আমি ক্যাপসিকাম দিয়ে ডিমের কষাটা বানাচ্ছি। আর এতে কী বলো, সবসময় মাছ মাংস বাড়িতে থাকে সেটা তো নয়, তো যেদিন মাছ মাংস বাড়িতে থাকবে না সেদিন এরকম ডিমের একটা ক্যাপসিকাম দিয়ে ডিমের এই কষাটা একটু বানিয়ে দেখো, অসাধারণ খেতে হয় কিন্তু। তো প্রথমে দেখো আমি কীভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি ডিমগুলি সেদ্ধ করে তারপর ছাড়িয়ে নিয়েছি, তারপর এখানে তেলের মধ্যে ডিমগুলিকে ছেড়ে দিলাম, একটু একটু কেটে কেটে দিয়ে দিই যাতে ডিমটা না ফাটে আর কি। তো তারপরে এখানে দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা মাখিয়েও দেওয়া যায়, তো হলুদ গুঁড়োটা এমনি তেলের মধ্যে দিয়ে দিলেও এটা ডিমটা ভাজা হয়ে যাবে ঠিকঠাক। দিয়ে ডিমটাকে একটু গড়িয়ে গড়িয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু নুনও দিয়ে দিলাম যাতে নুনটা একটু ডিমের মধ্যে ঢুকে যায়। আর ডিমটা একটু লাল লাল করে ভেজে নিলে কি বলে তো, দেখতে খুব সুন্দর লাগে ডিমের কষাটা। তো এইভাবে আমি ডিমগুলিকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পরে দেখো আমি ডিমগুলিকে কিন্তু কেটে নেবো, কিন্তু এখন ডিমগুলোকে কেন কাটছি না, এখন কাটলে ভাজতে খুব অসুবিধা হবে, সেই জন্য এখন গোটা গোটা ডিমটা ভেজে নিচ্ছি, তারপর ডিমটাকে আমি কেটে নেব। তো দেখো হয়ে গেছে, এগুলিকে আমি তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ক্যাপসিকাম যেটা কেটে রেখেছি আমি সেগুলি দিয়ে দেবো। আর ক্যাপসিকাম কী বলতো, চিকেনে দিলেও যেরকম একটা ভালো টেস্ট আসে, আর ডিমে দিলেও কিন্তু সেরকম একটা ভালো টেস্ট আসবে। আর ক্যাপসিকামটা কী বলতো, ভাজা একটু ভেজে দিলে ভীষণই ভালো একটা টেস্ট হয়। তারপরে এখানে টমেটো কেটে রেখেছিলাম একটা, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিলে একটু টক টক ভাবটা আসলে বেশ একটা সুন্দর একটা টেস্ট আসবে। তো দেখো এবারে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দেবো আন্দাজ মতো। দিয়ে তারপর খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেগুলো চলে যায় আর কি। এবারে ক্যাপসিকাম দেখো, রেস্টুরেন্টে তো সমস্ত রান্নাতে ক্যাপসিকামটাকে মোটামুটি কাঁচাই রেখে দেয়। ক্যাপসিকাম তো মানে ভালো করে সেদ্ধ ভাজা কিছুই করে না, কিন্তু আমরা বাড়িতে যখন করি তখন কী বলতো, ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করলে ভালো হয় আর কি। তো তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, খুবই সামান্য দিয়েছি, খুব বেশি না। মশলা খুব বেশি দেওয়াটা আমি পছন্দ করি না তরকারিতে। এবারে তারপর এর মধ্যে জিরেটা যেহেতু ফোড়নে দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি জিরে গুঁড়ো দিচ্ছি না, এখানে ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো দিয়ে তারপরে এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে ক্যাপসিকাম টমেটো সমস্ত কিছুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। আর একটু একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে ভালো হয় আর কি। মশলাটা কী বলো তো, মশলাটা তাহলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে না, পুড়ে যাওয়ারও ভয় থাকে না। সেই জন্য আমি একটু মশলা কষানোর সময় একটু একটু জল দিয়ে দিয়ে কষাই। দেখো মশলাটা একদম শুকনো হয়ে গেছিলো, সেই জন্য আমি জল দিয়ে দিলাম একটু সামান্য, দিয়ে এরমভাবে আমি ভালো করে এগুলিকে সমস্ত জিনিস কষিয়ে নেবো। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল তো এটা হবে। আর এখানে শুকনো লঙ্কা যদি কেউ না ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, কেমন।
এটা দিয়ে তারপরে দেখো মশলাটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে কষানোটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, যে কোনো রান্নায় কী বলো তো, কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট তত ভালো আসবে। সেই জন্য সময় করে একটু কষাতে হবে। দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আবার একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইভাবে আমি একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কি বলো তো, ক্যাপসিকামটাও একটু সেদ্ধ হয়ে যাবে আর কি। এই ডিমের যে কারিটা, এটা তো গামাখা গামাখা হবে, এটা তো খুব একটা এটা ঝোল হবে না। এবারে এটার মধ্যে আমি যতটা লাগবে সেরকম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। আর খুব বেশিক্ষণ এটা রান্না করার দরকার নেই, কারণ ক্যাপসিকামটা তো অনেকক্ষণ ধরে আমি ভেজেছি, তারপরে জল দিয়ে দিয়ে কষিয়েছি, তখনই ক্যাপসিকাম সেদ্ধ হয়েই গেছে। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব বেশিক্ষণ লাগে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো একটু চিনি, যাতে টেস্টটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথিটা। আর কাসুরি মেথিটা একটু আগে কেন আমি দিচ্ছি বলো তো, ডিমটা একবার দিয়ে দিলে ডিমের উপরে তখন দেওয়াটা একটু অসুবিধা হবে, সেই জন্য। তারপরে এই যে ডিমটাকে আমি কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি। আর ডিমটা কি বলে তো, কেটে ভাজতে গেলে কি হতো, কুসুমটা তখন মানে পড়ে যায়, ভেঙে পড়ে যায়। সেই জন্য প্রথমে ভেজে নিয়ে তারপরে আমি এগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এইবারে আস্তে আস্তে ডিমটাকে এর মধ্যে দিয়ে তারপর রান্না করে নিতে হবে। আর এটা একদম গামাখা গামাখা হবে, একদম ঝোল একটুও থাকবে না। তো এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আর রাত্রের বেলায় বেশি আমি এটা বানাই, যেহেতু ক্যাপসিকামটা আছে, ক্যাপসিকাম আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, এই ক্যাপসিকাম দিয়ে ডিমের কারি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও। আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।